মর্নিং সবাইকে। সকালে কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন 9:30 বাজে। তো 9:30 থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর এই যে দেখো, ওর বাবাকে এখন মুড়ি দিব। কালকে রাত্রে ঘুগনি করেছিলাম, ঘুগনিটা আছে। ঘুগনিটা একটু গরম করব, করে ওর বাবাকে একটু মুড়ি দিব। তো হচ্ছে চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে দিদি এখনও আসেনি, কাজের দিদি। বাসন টাসন আছে পড়ে, এখনও মাঝামাঝি কিছুই হয়নি, বাসি কাজ কিছুই হয়নি। এলাম ঘরে, ফ্রেশ ট্রেশ হলাম পুরো একদম, মানে এত মানে গুমোট গরম আর লাগছে, একটা গুমোট টাইপের একটা গরম। সকালে দোকানে গিয়ে আমি পুরো ভিজে স্নান, ঘামে এত ঘাম হচ্ছে যে কি বলবো। তো যাই হোক, দোকান থেকে এলাম, এসে নিয়ে একটু বাজারে গেলাম। বাজারে আমি আজকে কিচ্ছু করিনি, আজকে একদম সিম্পল রান্না করব। পাতলা করে মুসুরির ডাল হবে, আর হচ্ছে আলু সেদ্ধ, আর ওই ডালের বড়া করব, পেঁয়াজ দিয়ে একটু ডালের বড়া করব, ব্যাস। এত গরমে না কোনো কিছু খাবার খেতে ইচ্ছে করছে না, রান্না করতে ইচ্ছে করছে। তো যাই হোক, এখন চাটা বসাবো। আর এই যে মুড়ি, ওর বাবাকে এখন দিব মুড়ি খেতে, ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে খাবে, আমরাও খাবো। সকালে ব্রেকফাস্ট মুড়ি ঘুগনি হবে, রাত্রেও খেয়েছিলাম মুড়ি ঘুগনি। ঘুগনি হয়ে গেলে আর অতটা চিন্তা থাকে না খাওয়ারের জন্য। তো যাই হোক, আর চা করি আমি, এদিকে চা বসাবো এখন, ওর বাবাকে দিয়ে দিই খাবার। তো তো চলো, আর কি আর মানে গরমের আর এইরকমই মানে অবস্থা, সবার নাজেহাল অবস্থা গরমে। কিছু করার নেই, নাজেহাল হলেও তো কাজ তো করতেই হবে, যেটুকু করার সেটুকু করতেই হবে। তো চলো, আমার ভিডিওটার সঙ্গে থাকো, দেখো কী কী করি সারাদিন। তো এই যে মুড়ি খাচ্ছে বসে, ঘুগনি আর মুড়ি। আমি দেখো জানলা, এই যে স্লাইডার যে জানলাগুলো আছে, এই জানলাগুলো রোদে এত গরম হয়ে যায়, তো তার জন্য মানে জানলাগুলো গরম হয়ে যায় কিনা, তাই জন্য এই তাপটা ঘরে ঢুকে বলে ফ্যানের হাওয়াটাও গরম হয়ে যায়। তো তার জন্য একটা এই যে বিছানার চাদরটা আগে ভেতর থেকে দিয়েছি, এই যে দেখো, এই যে বিছানার চাদরটা এরকম করে ভেতর থেকে টাঙিয়ে দিয়েছি, তারপরে আবার এটা দিয়েছি। কিন্তু খুব সুন্দর হাওয়া বাইরে যাচ্ছে। যখন এটা সরাই তখন এই যে এখানে ক্লিপ দিয়ে আটকে দিয়েছি, আর দুই জানলাতে দুটো বিছানা চাদর আটকে দিয়েছি। ঘরগুলো প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকছে, এইরকম করে দিলে না প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকছে। মানে সবসময় তো আর এসিতে থাকাটা সম্ভব না, তো তাই জন্য এইভাবে দিয়েছি। বিছানা চাদরটা ভেতর থেকে দিয়ে দিয়েছি, তারপরে জানলা কাঁচ লাগানো থাকে, তারপরে উপরে একটা পর্দা থাকে। অনেকদিন ছাদে আসা হচ্ছে না, সকালবেলা করে যা রোদ পড়ছে, কি আসবো ছাদে। আচারটা আছে এখানে, ও ওয়াও, দেখো কি সুন্দর ফুল ফুটেছে, আজকে ফুল ফুটেছে। স্থলপদ্ম ফুটেছে দুটো, আর এই যে এখানে জবা ফুলও ফুটেছে। ফুলগুলো না মানে ঠিক মতন হচ্ছে না, সারটার পাচ্ছে না, তো বাড়ছে না ফুলগুলো। আর যে স্থলপদ্ম, আমাদের এই স্থলপদ্মটা কিন্তু এই সময়টাই ফোটে। আর এই যে দেখো
নয়নতারা এই গাছটাকে কেটে দিয়েছে, এই মানে সত্যি। এই যে লেবুও হয়েছে কতগুলো, বড় বড় হয়ে গেছে। লেবুগুলো পেড়ে নিতে হবে, এগুলো আর বাড়বে না, এই সাইজই হবে। কি সুন্দর হাওয়া বইছে। আর এই যে এখানে একটু গুঁড়ো বিস্কুট টিস্কুট এগুলো ছিল, এগুলো পাখিকে দেওয়ার জন্য এলাম। তো গরম লাগছে। এক বালতি আচার দেওয়া হয়েছে, এই যে আচারটা প্রতিদিন রোদে না দিলে না একদম ইয়ে হয়ে যাবে, তো রোদে রেখে দিলাম। ছড়নিটা গেছে, কাঠের খুন্তিটা গেছে ভেঙে, আচার নাড়তে নাড়তে এমনভাবে আচার নেড়েছে ভেঙে গেছে। হাওয়া আছে, রোদটা হালকা হালকা উঠছে এতক্ষণে। রোদ উঠলেই জীবনের জ্বালা। আজকে কাচতে হবে, মেশিনে ঢুকাবে, দুবার মেশিনে কাপড় কাচতে হবে। গাছের ফুলগুলো তাড়াতাড়ি না তুললে এই দশায় হবে, যখন পুজো হয় তখন হয় না। আজকে একটু সকাল থেকে কাজ একটু কম হয়েছে আমার, মানে আমি কম করেছি, কেননা এই যে কিছুটা কাজ আমার প্রতিদেব করে দিয়েছে, মানে যেগুলো মেশিনে কাঁচা হয়েছিল সেগুলো ওই এসে মানে কেচেওছে, মানে মেশিনে দিয়ে পুরো মানে মেলে টেলে গেছে। আজকে আমাকে ছাদে উঠতে দেয়নি, ওই মেলে গেছে, শুকিয়েও গেছে। এখন পুজো দিলাম, মা লক্ষ্মীর ঘরটা বসালাম, দিয়ে যে এখন জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নিই জামা কাপড়গুলো। আর বেশিক্ষণ রাখলে জামা কাপড় পুড়ে ছাই হয়ে যাবে সব, যা রোদের তাপ। তো চলো উঠিয়ে নিই। হাওয়া আছে ভালো, মেলাটা শুকায় না। আমার পুজো হয়ে গেল, আর ওইদিকে আমি ডাল বসিয়ে এসেছি, ডাল মুসুরির ডাল করেছি, তাই মুসুর ডালটা সেদ্ধ হোক। এক গামলা আচ্ছা শুকিয়ে গেছে। এটা আমাকে আজকে করতে হয়নি, মেলতে হয়নি, ওর বাবাই মেলে দিয়েছে। কিছু কিছু কাজ একটু করে দেয় না করে। বাথরুমটাও পরিষ্কার করলো আজকে, 3টা বাথরুম একা পরিষ্কার করা হয়, বাপরে বাপ। তো দেখো আমার সব রান্না বান্না কমপ্লিট। আর রান্না মানে একদিকে ডালটা বসিয়েছিলাম, আর ডালটা সেদ্ধ হচ্ছিল, ততক্ষণ আমার দেরি ছিল বলে আমি অন্যদিকে কাজটা করলাম, কেননা বসে থেকে লাভ নেই, সময় তো চলে যাচ্ছে। এখন মনে হচ্ছে মেঘ মেঘ করছে, বৃষ্টি আসবে নাকি কি জানি। দেখো মেঘ মেঘ করছে, মেঘ মেঘ করছে মতন লাগছে। তো যাই হোক, একটু দরকার, বৃষ্টির খুব দরকার,
তো আমার এই যে চান টান কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে। চান করে আমি একদম লক্ষ্মী মা লক্ষ্মীর ঘরটার সব বসিয়ে এসেছি। এসে আমি ডালটা সেদ্ধ করতে বসিয়েছিলাম, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর এসে আমি বড়াটা ভাজলাম, ডালের বড়া। আজকে তো বলেছি যে আজকে রান্না সেরকম করবই না, আর কেউ কিছু সেরকম খাচ্ছে না বলে এই যে এখানে বড়া হয়ে গেছে। তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিছুই রান্নাটা, তো আমি তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করলাম আজকে। তো একদম সিম্পল মেনু, গরমের মধ্যে কিছু সেরকম খেতেই ইচ্ছা করছে না, তো ওই জন্য হালকা পাতলার মধ্যে কিছু করেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। ডালের বড়া, পেঁয়াজ দিয়ে ডালের বড়া করলাম মচমচ করে, একদম মচমচে ডালের বড়া। এটা দিয়ে ডাল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে এটা। আর হচ্ছে ভাত ওর বাবাকে দিলাম খেতে, ভাত খেলো, তাই জন্য এইরকম লাগছে, হাতাটা দেওয়া আছে। আর এখানে হচ্ছে এই যে আলু দিয়ে মানে টমেটো দিয়ে লঙ্কা চেরা আলুর তরকারি করলাম একটু। আর হচ্ছে এই যে ডাল, মসুর ডাল করেছি, পেঁয়াজ রসুন দিয়ে মসুর ডালটা করেছি। আর তার সঙ্গে তো লেবু অবশ্যই থাকবে। আর এই জায়গাটাতে আছে ওই যে কালকের ঘুগনি ছিল, ঘুগনিটা গরম করে ওর বাবা সকালে খেয়েছে একটু, আর পরে আবার খাবে সন্ধ্যাবেলা ওরা, ওই জন্য গরম করে রেখেছি। আর এই যে এখানে ডালের বড়া তো দেখালাম। তো এই ডালের বড়া দিয়ে ডাল আর লেবু আর একটু আলু সেদ্ধ হলেও হবে বা আলুর তরকারি হলেও হবে। কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। দেখো কি সুন্দর লাগছে না বড়াগুলো, খেতেও যতটা সুন্দর হবে আর দেখতেও সুন্দর লাগছে। সবটা শেয়ার করলাম, মানে দেখালাম তোমাদেরকে যে কী কী দুপুরে রান্না করেছি। ওর বাবার খাওয়া কিন্তু হয়ে গেছে, ওর বাবাকে দিয়ে দিয়েছি। ওই আবার এগুলো খাবে না, বললো ও কালকের মাছ ছিল ফ্রিজে, মাছটা গরম করে দিলাম। ওর তো আবার মানে একটু মাছটা ঝোলে ভালো লাগে, যাই হোক মাছটা ছিল ওকে দিয়ে দিলাম খেতে। আর 2 পিস আছে, দুষ্টু একটা খাবে, আমি একটা খাবো, আর মাম খাবে এই যে ডালের বড়াটা দিয়ে। তো মাছ টাছ খায় না। তো আমাদের ঘরে কিন্তু একসাথে খাওয়াটা খুব কম হয়, যার যখন খিদে লাগে তখন সে খেয়ে নেয়। এটাই হচ্ছে মানে একসাথে খাওয়াটা খুব কমই দেখাতে পারি, ভাত খাওয়া মানে বেশিরভাগটা আমি আর মাম খাই। আর দুষ্টু যখন খিদে পায় ওই তখন মানে ওর একটু মানে দিই খেতে ঠিকই, কিন্তু কি বলতো একসাথেই খাই। ওই এই আমাদের সাথে বসে খাবে না, ওই খাবে নিচের ঘরে, ওই মোবাইল দেখে খাবে, তাই জন্য ওই নিচের ঘরে বসে খাই, মানে সোফাতে বসে ওই খাবে হাতে নিয়ে। আর আমাদের এখানে বসে খুব কম খায় আমাদের সঙ্গে, বলে আমার এখানে ভালো লাগে না খেতে। ওই জন্য বলি ভাত নিয়ে চলে যা, যার যেখানে ইচ্ছা সে সেখানে বসে খায়। তো ওর জন্য পেঁয়াজটা ছাড়া মানে ইয়ে করছি। ওই আবার বড়াতে পেঁয়াজ দিলে মানে যে ডাল বাটাতে পেঁয়াজ দিলে খায় না, তো ওই জন্য ওর জন্য একটু পেঁয়াজ ছাড়া করছি। এই যে দেখো ওর জন্য পেঁয়াজ ছাড়া। তো ওকে ভাত ওই বললো কি যে খুব আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। তো আমার ঠিক আছে ওকে দিয়ে দিই, আমি এখনও খাইনি। ওর বাবার খাওয়া হয়ে গেছে, দুষ্টুর খাওয়া হয়ে গেল, দুজনার খাওয়া হয়ে গেল। বাকি থাকলাম আমি আর মাম পুজো দিতে গেছে, আসো পুজোটা দিয়ে তারপরে আমি আর ওই খেয়ে নিই। ওই জন্য ভিডিও তো বেশিরভাগ আমি আর মামকেই খাওয়ানো মানে খেতে বসা দেখানো হয়, তাই না? সবাই সবার মতন করে খেয়ে নেয়, যার যখন খিদে পায়। আমাদের ব্যাপার নেই এরকম যে এখনই খেতে হবে বা একসাথেই খেতে হবে, কোনো ব্যাপার নেই। যার যখন খিদে পায় রান্না করা থাকবে, যার যখন খিদে পাবে হবে। আবার নাইটি বানিয়েছিস? বড়া চললো নিচে ভাত নিয়ে, খাবেই না উপরে ভাত, ওর ওখানেই ভালো লাগে। তো এখন ঘড়ির কাঁটা 8টার ঘরে, আর আমি যে দোকান থেকে এসে এখনও জামা কাপড় চেঞ্জ করিনি। চা খেলাম, মাম চা করলো, চাটাও খেলাম। খেয়ে নিয়ে এখনও জামা চেঞ্জ করিনি, এখনও করবো। আর তার সঙ্গে ঘরে বসে মানে যেখানে বসছি সেখানে বসেই থেকে যাচ্ছি, মনে হচ্ছে এরকম লাগছে। তো যাই হোক, এই যে জামা কাপড়গুলো সব চেয়ারে ছিল, ছাদ থেকে উঠিয়ে নিয়ে এসেছিলাম পুজো করার সময়, যে নিয়ে এলাম।
তো ওগুলো গুছিয়ে নিলাম জামা কাপড়গুলো। আর আজকে দুপুরে ভাত খুব অল্প করেই করেছিলাম, যে কেউ ভাত খেতে চাইছে না বলে একদম অল্প করে ভাত করেছিলাম। তো ওই জন্য ভাত নেই, এসে এখন ভাত নেই। ভাত করবো কিনা এখন দেখি, ওর বাবা যদি খায় তাহলে করবো, আর নাহলে তো আমরা তো ভাত খাই না রাত্রেবেলা অত, মানে সেরকম ভাত না হলেও আমাদের দ্বারা। আর ঘুগনি আছে, ঘুগনি দিয়ে মুড়ি টুড়ি এখন খাবে, হয়ে যাবে। আর রাত্রের কোনো ঝামেলা, আমাদের রাত্রে এমনিতেই ঝামেলা থাকে না খাওয়া দাওয়ার, তো সেরকম যে রুটি খেতেই হবে বা ভাত খেতেই হবে এটা কোনো মানে নেই। ঘুগনি থাকলে আমাদের ব্যাস, ঘুগনি জিন্দাবাদ। তো যাই হোক, ঘুগনি আছে, ঘুগনি টুগনি দিয়ে এখন মুড়ি টুড়ি মাখানো হবে, খাবে। আর দুষ্টুর সকাল থেকে একটু শরীরটা একটু খারাপই হচ্ছে, মানে বেশি ঘুম পাচ্ছে, ঘুমিয়ে থাকছে। তো যাই হোক, চা খাচ্ছে। এই যে দুই বোনে বসে আছে এখন। আর এই যে কাপড় জামা সব গুছিয়ে রাখলাম চেয়ারে, আমি এখন চেয়ারে সন্ধ্যাবেলা এখন আম কাটছি বসে বসে। এখন রাত সন্ধ্যা তো না, এখন 8:30, যাই হোক। আমগুলো সকাল থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, কেননা এই কষটা যদি খাওয়া হয় না, ব্যাস মুখে পুরো একদম এগুলোতে সব বেরিয়ে যাবে। তো আম যতটা পারা যায় ততটা আমি এই যে বোটাটা কেটে জলে ডুবিয়ে রাখি। সকাল থেকে ডুবানোই ছিল, যে নিয়ে এসেছিলাম আজকে বাজার থেকে আম। তো আমগুলো একটা ঠাকুরকে দেওয়া হয়েছিল। আর এই যে যতক্ষণ না কেটে রাখবো ততক্ষণ তো কেউ খাবে না। তো এই যে এখন ছিলে রাখি আমগুলো, আম খাবে বসে বসে ছিলে নিই, না হলে তো কেউ খাবেও না, ওই রকমই পড়ে থাকবে। হাতের সামনে সবকে জোগাড় করে দিতে হবে, তাহলেই খাবে, নাহলে কেউ খাবে না। কেউ খায়ও না আম, যদিও বা মাম খায় একটু, আর ওর বাবা খায়। দুষ্টু তো আর কিছু মুখেই দিবে না, ওই একটা হয়েছে, কোনো ফল খাবে না, কোনো ফল না। তো আমগুলো বেশ মিষ্টি, এগুলো হচ্ছে কৃষ্ণনগরের আম। এটা তো আর একটা বদ, ওই যে পেছনেরটা, এটা হচ্ছে 1 নম্বরের বদ। একটা কিচ্ছু ফল খায় না, কোনো ফল খায় না। তো এই যে ওর বাবা গরম রসগোল্লা নিয়ে এলো, আর একদম গরম হয়ে আছে রসগোল্লা। আর দুষ্টুর জন্য নিয়ে এলো হচ্ছে মোমো। মোমো খেতে চাইছে, হবে বলছে মোমো খাবো। তো ওর বাবাই বাইরে থেকে মোমো নিয়ে এলো আর গরম রসগোল্লা নিয়ে এলো। ওর বাবাকে দিলাম, দুটো খেলো। আর এই যে এখানে ওর বাবার জন্য ভাত বসিয়েছি বাটিতে করে, অল্প করে বাটিতে করে বসিয়েছি, অল্প একটু ভাত খাবে। আমরা তো ভাত খাবো না, মুড়ি টুড়ি খাবো, ঘুগনি আছে, মুড়ি আছে, ওগুলো খাবো। আর এই যে এখানে মাম পড়ছে।